প্রভু আল্লাহ তোমার আল্লাহ আপনার সঙ্গে কথা বলেন। আল্লাহ বলেন হামিদানি আব্দি, বান্দারে তুমি আমার বড় সুন্দর প্রশংসা তুমি আমার করলা। ইদা ক্বালাল আব্দু আর রহমানির রহিম, বান্দা বলে হে আল্লাহ আপনি দয়াময়, আপনি পরম করুণাময় আল্লাহ। আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, বান্দারে তুমি আমার অনেক মর্যাদার কথা বলেছ, আমার অনেক সম্মান এবং মহিমার কথা তুমি বলেছ। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, হে আল্লাহ তুমি তো বিচার দিনের মালিক, আল্লাহ তখন বলেন যে ইসনা আলাইয়া আব্দি, বান্দা তুমি বিচার দিনের মালিক বলে আমাকে সম্বোধন করছো, আমার প্রতি তোমার বিশ্বাস, আমার প্রতি তোমার অগাধ বিশ্বাস, আমি বিচার দিনের মালিক হব, আমার সামনে তোমাকে দাঁড়াতে হবে। বান্দা এটি বলে তুমি আমার সত্যিকার বড় প্রশংসা তুমি করেছো, আমার বড় গুণগান তুমি গেয়েছো, তোমার অন্তঃকরণের এই ভীতির কথাটা তুমি পেশ করেছো। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তখন বলেন বান্দা তুমি যা বললে হাযা লি ওয়া লি আবদি নিসফাইনে, বান্দা এখানে অর্ধেক তোমারে দিলাম, অর্ধেক আমার জন্য। তুমি বলেছো হে আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই, তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। বান্দা তুমি যা বলেছো এর অর্ধেক আমাকে দিয়েছো, অর্ধেক তোমার জন্য। বলি আব্দি মা সাআল, তুমি একমাত্র আমার কাছেই যখন সাহায্য চাও বান্দারে, আমি তুমি যা চাইবা আমি তোমাকে তা দেব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে রব আমার, তুমি আমাকে সরল পথে চালাও, যে পথ ধরে তোমার নিয়ামত প্রাপ্ত মানুষগুলো চলে গেছে সে পথ ধরে আমাকে চালাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথে চালাও না যাদের উপরে তোমার গজব, যারা বিভ্রান্ত গোমরা হয়েছে তাদের পথে আল্লাহ তুমি আমাকে চালায়ও না। আল্লাহ তখন বলে ওলি আব্দি হাদা লি আব্দি ওলি আব্দি মা সাল, বান্দা তুমি যে কথাগুলো বলেছো অন্তঃকরণ খুলে তুমি আমাকে ডেকেছো আর বলেছো এটা তোমার জন্য, আমি আল্লাহ তোমাকে এটা দিব। তুমি সরল পথে চলতে চেয়েছো, আমি তোমাকে সরল পথে চালাবো। গোমরাহি থেকে বাঁচতে চেয়েছো, আমি তোমাকে গোমরাহি থেকে বাঁচাবো। বন্ধুগণ, আমরা তো জানি না আল্লাহকে কি বলছি, আমরা তো পারি না আল্লাহকে কি বলছি। একদিনও চিন্তা করলাম না যে মসজিদের ইমাম সাহেবকে নিয়ে বসা দরকার, যে আমাদের কিছু শিখান, আল্লাহর কাছে আমরা কি বলি, কেন খুশু আসে না, কেন খুজু আসে না। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন সালাতে দাঁড়াতেন তিনি অর্ধেক কান্নায় তিনি থাকতেন, তিনি কোরআন পড়তেন আর কাঁদতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পড়তেন কামাসালিল মির্জালে, রসুলের বুক থেকে এমন ধ্বনি ভেসে আসতো যেমন ফুটন্ত পানির মধ্যে এর যে শব্দগুলো সেই রকম শব্দ রসুলের বুক থেকে ভেসে আসতো। কিসের শব্দ? আল্লাহর ভয়ের শব্দ। কোরআন পড়লে অন্তঃকরণ কেঁপে উঠে, মুমিনদের জন্য এমন অবস্থা সৃষ্টি হয়। কিন্তু হয় আমরা কিছুই জানলাম না, কিছুই শিখলাম না। আমি যে সিজদা অবনত হয়ে বলি সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার সর্বোচ্চ রবের পবিত্রতা আমি বর্ণনা করছি। আমি রুকুতে অবনত হয়ে বলি সুবহানা রাব্বিয়াল আযীম, আমি আমার সুমহান রবের পবিত্রতা বর্ণনা করছি। বন্ধুগণ, এভাবে যখন আমরা বুঝি, এভাবে বুঝে বুঝে যখন আল্লাহর সঙ্গে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল বলছেন যে ইন্নাল আবদা, বান্দা ইউনাজি রব্বাহু ফিস সালাতে, হাদিস সহিহ মুসলিমে, বান্দা আল্লাহর সঙ্গে সালাতের ভিতরে সালাতের মধ্যে বান্দা আল্লাহর সঙ্গে কানে কানে কথা বলে। আল্লাহর সঙ্গে বান্দা ইউনাজি, আল্লাহর সঙ্গে একেবারে সংগোপনে কথা বলে, প্রত্যেকটা কথা আল্লাহ শোনেন। আল্লাহ রসুল বলেন বান্দা যখন সালাতে দাঁড়ায় তখন রব্বুল আলামিন তার দিকে দৃষ্টি নিবদ্ধ করেন। আপনি সালাতে দাঁড়ালেন, মহান আল্লাহ আপনার দিকে তাকিয়ে আছেন, আপনাকে আল্লাহ দেখছেন। বন্ধুগণ, তাহলে এমন যে অবস্থা, সেই অবস্থার ক্ষেত্র আমরা তো উদাসীন, আমরা কিচ্ছু জানি না, কি বলছি আল্লাহকে কিচ্ছু শিখি না আমরা। তাহলে কিভাবে আমাদের মধ্যে খুশু আসবে, আল্লাহ ভীতি কি করে আসবে বলেন? হ্যাঁ দিনী বন্ধুগণ, তো বলছিলাম আমরা এভাবে করে আমরা সালাতকে নষ্ট করি। আমি একটি জিনিস খুব ভয় পাই, সেই ভয় হলো
আমি আমার নিজের পরিবারের কথা বলি, সঙ্গে আমি মনে করি আপনাদের পরিবারের কথাও বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, লাকাদ হামামতু, আমার ইচ্ছা হয়, আন আমুরা বিল হাতাবে ফায়ুহতাতাব, আমার ইচ্ছা জাগে আমি বলি লাকড়ি জোগাড় করো, আর লাকড়ি জোগাড় করা হবে। সুম্মা আমুরা বিসসালাতি ফায়ুযানা লাহা, তারপরে কি হবে, আমি বলি যে তোমরা সালাত আদা করো, আযান দাও। সুম্মা আমুরা রাজুলান আইয়ুআম্মিরান নাস, তারপরে একজনকে বলি যে তুমি ইমামতি করো। সুম্মা উখালিফু রিজালান ফাউহাররিকু আলাইহিম বুয়ুতাহুম, তারপর ওই মানুষদের বাড়িতে আমি যাই, ওই পুরুষদের বাড়িতে আমি যাই, ওই লোকদের বাড়িতে আমি যাই যারা মসজিদে জামাতে আসে নাই, তারপরে উহাররিক, তাদের বাড়িগুলো আমি জ্বালিয়ে দেই, এই লাকড়ির আগুন দিয়ে আমি জ্বালিয়ে দেই। যারা আপনারা মসজিদে সালাত পড়তে আসেন না, আপনার নবী তাদের বাড়িঘর জ্বালিয়ে দিতে চেয়েছেন, আপনার নবী আপনার বাড়ি জ্বালাতে চেয়েছেন, ইচ্ছা করেছেন, আল্লাহর শপথ করে বলেছেন আমার খুব ইচ্ছা হয় ওই মানুষগুলোর বাড়িঘর জ্বালিয়ে দেব, যে মানুষগুলো, ওই পুরুষগুলো যারা মসজিদে জামাতে সালাত আদা করতে আসে না। বন্ধুগণ, সুতরাং আজ যে আমরা আগুনের মতো শান্তিতে থাকি আমাদের বাড়িতে ঘরে, আমি মসজিদে আসি না, আমার ছেলে মসজিদে আসে না, আমার যারা অধীনস্থ তারা পুরুষেরা মসজিদে আসে না, এই সমস্ত কারণেই আমাদের ঘরগুলোতে আগুন লেগেছে। দিনী বন্ধুগণ, সুতরাং আমরা বলতে চাই যে ভয় পাওয়া উচিত, ভয় পাওয়া উচিত। আমার রসুল আমার ঘরে আগুন দিতে চান, আপনার রসুল আপনার ঘরে আগুন দিতে চান, কারণ আপনি মসজিদে আসেন না, আপনি জামাতে সালাত আদা করতে চান না। দিনী বন্ধুগণ, খুব সংক্ষেপে আসুন কয়েকটি কথা এবার বলতে চাই। আমাদের সালাতের এই গাফলতি থেকে উত্তরণ কি করে সম্ভব, কি করে? আমারও তো মন চায় যে জামাতে আসলে পরে 27 গুণ সওয়াব পাওয়া যাবে, জামাতে সালাত আদা করলে খুব ভালো লাগে, কিন্তু হয়ে ওঠে না, অনেক গাফলতি লাগে, বিভিন্ন সময় বিভিন্ন কারণ দাঁড়িয়ে যায়। এমত অবস্থায় কি করণীয়, আমি কয়েকটি আপনাকে উপায় বলে শেষ করতে চাই। 1 নম্বর হলো দোয়া, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে তৌফিক চাইবেন। যদি দোয়া করেন মহান আল্লাহ আপনাকে তৌফিক দিবে। আপনি দোয়া করেন, আল্লাহ আজকের আসর সালাতটা যেন, আল্লাহ আমি যেন মসজিদে জামাতে পড়তে পারি, আল্লাহ আজকের দিনের সালাতগুলো যেন মসজিদে জামাতে পড়তে পারি, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। 2, যখন আজান হবে আপনি মনে করবেন আন্নাল আযানা মিন নিদাইল্লাহ, আজান হলো আল্লাহর ডাক, আল্লাহ আপনাকে ডাকছেন। আজান হবে যখন, তখন আপনি বুঝবেন এটি আল্লাহর ডাক, আল্লাহ আপনাকে ডাকছেন, হে আমার বান্দা তুমি মসজিদে আসো, আমি রব তোমাকে আহ্বান জানাচ্ছি, তুমি মসজিদে আসো। হাইয়া আলাস সালাহ, তুমি সালাতের দিকে আসো, তুমি সালাতের দিকে আসো। তুমি মনে করো না সালাতে না এসে তুমি কল্যাণ পাবে, তোমার বেচাকেনা বেশি হবে, তোমার অন্যান্য কাজ বেশি হবে না। হাইয়া আলাল ফালাহ, তুমি সাফল্যের দিকে আসো, তোমার এই সালাতই তোমার সাফল্য, দুনিয়ায় তুমি সফল হবে, আখিরাতে সফল হবে, তুমি সালাতে আসো। বন্ধুগণ, তারপরে তারাকুব আওকাতিস সালাহ, এই 5 ওয়াক্ত সালাতের দিকে খেয়াল রাখবেন। কয়টায় মসজিদের জামাতের সময় জানবেন, এতটাই মসজিদের জামাত। আপনি সব কাজের মাঝে মাথার মধ্যে চিন্তা রাখবেন, কখন জামাতে আমাকে যেতে হবে, মসজিদে আমাকে যেতে হবে, এই চিন্তা আপনার মধ্যে থাকতে হবে। 4, সেমাউল আজান নাতরুকু লিকুল্লি শাইন, যখন আজান হয়ে যাবে তখন আপনি সব কাজ বন্ধ করে দিবেন। আপনি বুঝবেন আমার আল্লাহ আমাকে ডেকেছে, মসজিদ আমাকে যেতে হবে, আর কোনো কাজ আমাকে করা যাবে না। বলে যে এই একটু কাজ আছে, এটা করে নিই না, ওই শয়তান আপনাকে বুঝায় একটু পরে গেলে অসুবিধা নাই। এই শয়তান আপনাকে মসজিদে যেতে চায় না। আপনি কি করুন, বলেন যে আর কোনো কাজ আমাকে চলবে না, আপনার ব্যবসাটা বন্ধ করে দিন, আপনার কাজকর্মটা থামিয়ে দিন, আপনি মসজিদে আসার জন্য প্রস্তুতি নিন। 5, আত-তাআউন আলাল বিররি ওয়াত তাকওয়া,
পরস্পর পরস্পরকে সাহায্য করবেন, পরস্পর পরস্পরকে সাহায্য করবেন। আপনি ফজরে উঠেছেন, আপনার বন্ধুকে একটু মোবাইল করুন যে তুমি কি উঠেছো জামাতের জন্য। আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে ডাকুন, তাদেরকে জাগান, তোমরা উঠো। আপনার ছেলে যদি বিরক্ত হয়, ওই ছেলেকে আপনি বারবার বলুন, বারবার বলুন। হতে পারে এমন আজ না হোক কাল আপনার কথা সে শুনবে, আপনার মৃত্যুর পরে হলেও সে শুনবে। সুতরাং আপনার বলা বলে যান, মহান আল্লাহর কাছে আপনার অজরকে পেশ করতে পারবেন যে হে আল্লাহ, আমি বলে গেছি, আমি নিরন্তর ডেকেছি। পরস্পর পরস্পরকে সহযোগিতা করুন। নাযকুরু আনফুসানা, নিজেকে নিয়ে ভাবুন, নিজেকে নিয়ে চিন্তা করুন। চারপাশের মানুষেরা, কত সমবয়সী মানুষেরা হঠাৎ করে পৃথিবী ছেড়ে চলে গেছে। সব সময় মৃত্যুর কথা ভাবুন। মহান আল্লাহকে ভাবুন। মহান আল্লাহ অসীম ক্ষমতার মালিক। আল্লাহ চাইলে আমার ব্যবসা বাণিজ্য সব শেষ করে দিতে পারে, আল্লাহ চাইলে আমার শারীরিক শক্তি নিঃশেষ করে দিতে পারে। সুতরাং যতদিন ক্ষমতা আছে, আপনি যান এই সিআরপিতে গিয়ে দেখুন, যেই মানুষটা স্ট্রেচারে ভর করে চলতে হয়, সেই মানুষকে জিজ্ঞেস করুন একদিন মসজিদে আসার মর্যাদা তার কাছে কত কত। একদিন মসজিদে আসার, সে যদি তার সব বিক্রি করে দিও একদিন মসজিদে আসার সক্ষমতা লাভ করতো, পায়ে ভর দিয়ে যদি হেঁটে আসতে পারতো, তাহলে সব বিক্রি করে দিও সে সেটি ক্রয় করে নিত। কিন্তু আজ সে অক্ষম। সুতরাং বন্ধুগণ, আপনার এই সিহাত, আপনার এই সুস্থতা, আপনার এই সক্ষমতা আল্লাহর কাছে কত বড় নিয়ামত। সেই দিন আপনি বুঝবেন, যেই দিন আপনার পক্ষে আর সম্ভব হবে না আল্লাহর ঘর মসজিদ আসা, সেই দিন আপনি বুঝবেন। তাকলাউ আন আযাবিল কবরি ওয়া আযাবিন নার, কবরের আযাবের কথা ভাববেন, জাহান্নামের আযাবের কথাগুলো সবসময় চিন্তায় রাখবেন। আল জাযা ওয়াল ইকাব, আল্লাহ আপনাকে কত কত পুরস্কার দিবে সেটিও ভাববেন। পক্ষান্তরে আল্লাহর আযাব, আল্লাহর শাস্তিগুলো চিন্তা করবেন। নাকরাউ কাসীরাম ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবটা পড়বেন, আল্লাহর কোরআনটা পড়বেন। আল্লাহর শপথ করে বলতে পারি, আল্লাহর কিতাব ওই কিতাব। রব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাযরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন, এই কিতাব যদি, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাযিল করতাম, এই কোরআনের ভারে পাহাড় ধুলায় ধূসরিত হয়ে যেত। বন্ধুগণ, সেই কোরআন পড়ুন। এই কোরআন পড়লে আপনার হৃদয়ের পাষণ্ডতা দূর হয়ে যাবে, আল্লাহর ভয় আপনার অন্তঃকরণে পার হবে, আল্লাহ আপনার স্থান পাবে। অবশ্যই আপনি কোরআন পড়ুন। 2টা আয়াত হলো দিনে পড়ুন, 5টা মিনিট হলো আল্লাহর জন্য আল্লাহর কোরআন পড়ায় ব্যয় করুন। ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ আপনাকে তৌফিক দিবে। বন্ধুগণ, সুতরাং আসুন আমরা এই সালাতকে ধারণ করি, এই সালাতকে আঁকড়ে ধরি। এই সালাত আপনার নাজাত, এই সালাত আপনার কিয়ামতের দিনের আলো, এই সালাত আপনার কিয়ামতের দিনের মুক্তির গ্যারান্টি। আল্লাহ তৌফিক দান করুন। আকুল কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুম রাউফুর রহিম। জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিনহু বিযালিকা শাইআ। এই 10 দিনের সমপরিমাণ সওয়াবের ভাগীদার জিহাদ করেও কেউ পাবে না, তবে যদি ওই ব্যক্তি যে তার জান এবং মাল নিয়ে বের হয়েছে, সেখান থেকে আর কিছুই নিয়ে ফিরে আসেনি, সে এমন সওয়াব লাভ করতে পারে। তাহলে বুঝতেই পারি আমরা কত মূল্যবান দিবসগুলো আমরা অতিবাহিত করেছি। ওহে আল্লাহর বান্দাগণ, আমি আজ আপনাদের সামনে এই যুলহিজ্জা মাসের এত সওয়াবের দিনগুলো অতিবাহিত করার পরে একটি বিষয়কে খুব গুরুত্বপূর্ণভাবে স্মরণ করিয়ে দিতে চাই, আর তা হলো আমরা যত ইবাদত করি না কেন, সমস্ত ইবাদতের মূল যে ইবাদত ঈমান আনার পরে, আর তা হলো সালাত। আমরা সালাত আদা করি, কিন্তু আমাদের এই সালাত আদা অনেকাংশেই খুবই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়ার মতো হয়,
এমন আশা করাটা খুবই দুরূহ। কারণ এর কারণ হলো এই, যেমন ধরুন দিনের 5 ওয়াক্ত সালাত হয়, মাগরিবের সালাতে আমরা দেখি লোক সংখ্যা যথেষ্ট ভালো, এশাতে আরও কমছে, ফজরে অনেক কমছে। তাহলে এই মানুষগুলো কোথায়? নিশ্চয় তারা নামাজি সালাত আদাকারী বটে, কিন্তু তারা হয়তো বাড়িতে সালাত আদায় করে নিচ্ছে। প্রিয় দিনী ভ্রাতৃমণ্ডলী, আজ তাই আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাইব তা হলো as-সালাত ফিল জামাআ, অর্থাৎ জামাতে সালাত আদায় করা। এর কি গুরুত্ব আছে? যদিও আমরা বুঝতে চাই বা বলতে চাই যে এই বিষয় তো আমরা জানি। বন্ধুগণ, আমরা যতই জানি না কেন, এই জানার পরেও আবারও আপনাকে মনে করে দিতে হবে। এবং আমি মনে করি আপনাদের মনে করিয়ে দেওয়ার আগে এ বিষয়ে আমাকে নিজেকেও প্রথম যত্নবান হতে হবে। ওহে আল্লাহর বান্দাগণ, মহান আল্লাহ তার জান্নাতকে সালাত আদাকারীদের জন্য, সালাত সমূহকে হেফাজতকারীদের জন্য বরাদ্দ করেছেন। এই মর্মে অনেক আয়াত নাজিল করেছেন এবং যে যে আমলের মধ্য দিয়ে জান্নাতে যাওয়া যায় তার সর্বাগ্রে সর্বপ্রথম আমল এই সালাতের হেফাজত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সালাত সমূহকে হেফাজত করলো তারা জান্নাতের ওয়ারিস। কোন জান্নাত? জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তারা। হুম ফিহা খালিদুন, চিরকাল সেই জান্নাতুল ফিরদাউসে তারা থাকবে। তাহলে দেখুন এই সালাতের হেফাজতের দাম কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিযুন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। সূরাতুল মাআরিজ রাব্বুল আলামিন বলেন, যারা সালাত সমূহকে হেফাজত করেছে, উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, তারা জান্নাতের মধ্যে সম্মানজনক আসন তারা পাবে, জান্নাতে তারা সম্মানিত হবে, জান্নাতের সম্মানী বাসিন্দা তারা হবে। কিসের বিনিময়? সালাতের হেফাজতের বিনিময়। দিনী বন্ধুগণ, আমরা সালাত পড়ি, কিন্তু অনেক সময় আমাদের এই সালাতের কোনো হেফাজত হয় না। এই সালাতের কারণেই আপনি জান্নাতুল ফিরদাউস পাবেন। এই সালাতের হেফাজতের মধ্য দিয়েই আপনি জান্নাতের মেহমান হবেন। আবার এই সালাতকে নষ্টর কারণে আপনি জাহান্নামী হবেন। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইল, ওয়াইল অর্থ দুর্ভাগ্য। ওয়াইলের আরেকটা প্রসিদ্ধ তাফসীর হলো ওয়াদুন ফিন্নার। ওয়াইল হলো জাহান্নামের একটা উপত্যকা। জাহান্নামের একটা উপত্যকা হলো ওয়াইল। এই ওয়াইল এই জাহান্নামের উপত্যকায় একত্রিত হবে
কারা হবে? মুসল্লিরা। কোন মুসল্লিরা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই মুসল্লিরা যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন, যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন। আপনি সালাত পড়েন ঠিক, কিন্তু আপনার ফজরটা যে জামাতে পড়তে হবে, ফজরটা যে সূর্য উদয়ের আগে আপনাকে পড়তে হবে, এ নিয়ে আপনার কোনো টেনশন নাই। ফলে আপনি অহেতুক রাত যাচ্ছেন। আপনিও জানেন যে রাত 1টা 2টা আপনি বাজাচ্ছেন, আপনি শুলে আপনি ঠিক মতো আপনি ফজর সালাত আদা করতে আপনি পারবেন না, কিন্তু এ নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নাই। আপনার সামনে একটি ফরজ আছে, ওই ফরজকে বিঘ্ন করতে পারে যে কাজ, অহেতুক সে কাজ আপনি করছেন, এই কাজ করা আপনার জন্য হারাম। আপনি রাত জেগে জেগে খেলা দেখবেন আর 1টা 2টাতে আপনি শুইবেন। আপনি যত বড় মুসল্লি হন না কেন, আপনি এটা আশঙ্কা করেন, আপনি এটা চিন্তা করেন যে এত রাতে শুয়ে আমার পক্ষে ফজর ধরা সম্ভব নয়, এটা ইম্পসিবল হয়ে যাবে, অসম্ভব হয়ে যাবে। তারপরেও আপনি কি করছেন? আপনার শাহওয়াতের কারণে, আপনার প্রবৃত্তির কারণে, দুনিয়াবি মজার কারণে, দুনিয়াবি অহেতুক আনন্দের কারণে আপনি সময় ক্ষেপণ করে অনেক রাত্রিতে আপনি শুইতে গেলেন। ফজর সালাতটা আপনি না জামাত পেলেন, না সূর্য উদয়ের আগে পড়তে পারলেন, তাহলে আপনি গুনাহগার হবেন না। এ কথা আপনাকে কে বুঝালো? অবশ্যই আপনি গুনাহগার হবেন, কারণ আপনার কৃতকর্মের কারণেই আপনি ফজর নষ্ট করেছেন। এটা আপনার কৃতকর্ম, আপনি স্বেচ্ছায় সজ্ঞানে আপনি এই কাজটা করেছেন। বন্ধুগণ, বিষয়টি এমন হতো যদি যে আপনি খুব জরুরি কোনো কাজে, আপনাকে মেডিকেলে যেতে হয়েছিল, ফিরতে রাত 2টা বেজেছে, আপনি শুয়েছেন, ঘুম থেকে উঠতে পারেননি, যখনই আপনি উঠবেন তখনই আপনার জন্য ওয়াক্ত, মহান আল্লাহ আপনাকে ছাড় দিয়েছেন। কিন্তু আপনি বেহুদা গল্প গুজব করে, বেহুদা সিনেমা দেখে, বেহুদা আপনি মোবাইল ডিভাইস টিপে, বেহুদা আপনি খেলাধুলা দেখে আপনি বহু রাত জাগলেন আর আপনি ঘুমালেন। শেষে এভাবেই আপনার দিন কাল পার হয়। আপনি সালাতের ব্যাপারে যত্নশীল আদৌ নন। আপনার জন্যই রব্বুল আলামিনের এই কথা 100% গ্রহণযোগ্য যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইল, তাদের জন্য জাহান্নামের উপত্যকা বড় শাস্তি আছে, যারা তাদের সালাত সম্বন্ধে উদাসীন। দিনী ভ্রাতৃমণ্ডলী, সুতরাং আসুন আমরা আজ সালাত সংক্রান্ত, বিশেষ করে জামাতের সালাত সংক্রান্ত কিছু কথা বলতে চাই। বন্ধুগণ, আমরা দুনিয়ার ব্যবসা বুঝি, দুনিয়ার বাণিজ্য বুঝি, কিন্তু আখিরাতের ব্যবসা, আখিরাতের বাণিজ্য বুঝতে আমরা নারাজ। আবু দাউদের একটি হাদিস বলি, সহিহুল জামে, হাদিসটা সহিহুল জামেতে আছে, ইমাম নাসিরউদ্দিন আলবানী এনেছেন হাদিসটা সহিহ। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরিন দুফিনা হাদিসা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরের পাশ দিয়া যাচ্ছিলেন। কবরটা খুব একবারে সম্প্রতি নতুন কবর, নতুন কবর। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, রাকাতানে খাফিফাতানে, 2 রাকাত খুব হালকা সালাত, ধরো ছোট ছোট ছুটা দিয়ে 2 রাকাত সালাত তুমি আদা করো, এমন তাহকিরুনা ওয়া তানফিলুনা, যেটা তোমরা খুব সামান্য মনে করো, খুব সামান্য মনে করো। ওয়া তানফিলুনা, এটা নফল, করলে করলাম, না করলে নাই, 2 রাকাত সালাত মাত্র। রসুল বলেন, ইয়াজিদুহুমা আহাব্বু ইলাইহি ফি আমালিহি মিন বাকিয়াতি দুনিয়াকুম। রসুল বলছেন, শোনো, এই যে কবরবাসীটা আছে, এই কবরবাসীর কাছে 2 রাকাত সালাত, যেই 2 রাকাত সালাত তোমরা খুব হালকা মনে করো, যেই 2 রাকাত সালাত সামান্য নফল মনে করো, যেই 2 রাকাত সালাতকে তোমরা কিছুই গুরুত্ব দিতে চাও না, আজ সে মৃত। এই কবরবাসীর কাছে
এই কবরবাসীর কাছে এই 2 রাকাত সালাতের দাম মিন বাকিয়াতি দুনিয়াকুম, গোটা পৃথিবীর দাম তোমাদের কাছে যেই রকম, গোটা পৃথিবীর দাম মূল্য তোমাদের কাছে যেমন, তার চাইতে বেশি মূল্য এই মৃত মানুষটার কাছে আজ। বন্ধুগণ, তাহলে মনে করুন, তাহলে চিন্তা করুন যে আমরা যতদিন বেঁচে আছি আমরা আমলকে কোনো মূল্য দিতে চাই না, আমরা আমলকে কোনো দাম দিতে চাই না। এই আমলগুলোকে আমরা খুব সামান্য মনে করি, খুব হালকা মনে করি। কিন্তু যেদিন আপনি মরে যাবেন সেই দিন 2 রাকাত, সামান্য 2 রাকাত সালাত আপনার কাছে গোটা পৃথিবীর চাইতে দামি মনে হবে। সুতরাং প্রিয় বন্ধুগণ, আসুন আমরা সালাতকে অনেক বেশি গুরুত্ব দেই। মনে রাখবেন, আমি যেটা মনে করি, আমি মনে করি গোটা দেশের সমস্ত বক্তার খতিবদেরকে তাওহীদের পরে শুধু সালাতেরই ওয়াজ করা দরকার, শুধু সালাতেরই ওয়াজ করা দরকার। মানুষেরা যদি সত্যিকার সালাত আদাকারী হয়ে যায়, মানুষেরা যদি সত্যিকার সালাতে পাবন্দ হয়ে যায়, এই মানুষগুলো জান্নাতি হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আউয়ালু মা ইউহাসাবুল আবদু বিহি ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফামান সালুহাত সালুহা সাইরু আমালি ওয়া মান ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সর্বপ্রথম কিয়ামতের দিন হিসাব হবে সালাতের। যার সালাতের হিসাব সঠিক হয়ে যাবে, তার সমস্ত হিসাবগুলো সঠিক হয়ে যাবে। যার সালাতের হিসাব গড়বড় হয়ে যাবে, যার সালাতের হিসাব বিনষ্ট হয়ে যাবে, তার সমস্ত হিসাবগুলো বিনষ্ট হয়ে যাবে। বন্ধুগণ, সালাতের হিসাব আপনি কিয়ামতের দিন মিলাতে পারবেন না, তো আর কোনো কিছু দিয়ে আপনি হিসাব মিলাতে পারবেন না। সালাতের হিসাব মিলাতে পারবেন না, আপনি আর কোনো কিছু দিয়া আল্লাহকে বুঝাতে পারবেন না। তাহলে ইমানের পরে আপনার সালাত, এই সালাত হলো আপনার জান্নাতে যাওয়ার ঠিকানা, এই সালাত। যিনি বন্ধুগণ, এই যে মসজিদ, এই মসজিদ কি আপনি জানেন? এই মসজিদ হলো আপনার জান্নাত। কেমন করে আপনার জান্নাত? এই মসজিদ কেমন করে আপনার জান্নাত? হ্যাঁ, এই মসজিদ আপনার জান্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান গাদা ইলাল মসজিদে আও রাহা আ'আদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলান কুল্লামা গাদা আও রাহা। হাদিস সহিহ বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি সকাল কিংবা সন্ধ্যা, দিনের এই যে 5টি বেলা, এই 5টি ওয়াক্তে যতবার সে মসজিদে আগমন করে, ততবার রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য মেহমানদারি প্রস্তুত করে। যতবার আপনি মসজিদে আসেন, রব্বে করিম জান্নাতের মধ্যে আপনার জন্য মেহমানদারি তৈরি করেন। আপনি দুনিয়ায় আপনার ভোজ, আপনার মেহমানদারি, আপনার আপ্যায়ন আল্লাহ জান্নাতে ব্যবস্থা করেন। বন্ধুগণ, তাহলে আপনি মসজিদে আসেন মানে জান্নাতের মেহমান আপনি, আপনার মসজিদ আপনার জান্নাত। সুতরাং এটাকে ছোট মনে করার কোনো সুযোগ আছে কি? আল্লাহু আকবার, এটাকে ছোট মনে করার কোনো সুযোগ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিস মুত্তাফাক আলাইহি, সহিহ বুখারী এবং মুসলিমে, ইদা তাওয়াদ্দা ফাআহসানাল উযুয়া ফাখারাজা ইলাল মসজিদে লা ইউখরিজুহু ইল্লা সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি সুন্দর করে ওযু করে, যেই ব্যক্তি সুন্দর করে ওযু করে অতঃপর মসজিদের দিকে ধাবিত হয়, সালাত ছাড়া কোনো কিছুই তাকে মসজিদে নিয়ে যায় না, তাকে বের করে না। এই ফাঁকে একটি কথা বলে যাই, আমরা তো সচরাচর ওযুটা মসজিদে এসে আমরা ওযু করি। যত হাদিস আমি পড়েছি, যত হাদিস আমি জেনেছি, মসজিদ থেকে, বাড়ি থেকে মসজিদে আসলে আমি বলবো আপনাদের সওয়াবগুলো কি আছে, যত সওয়াবের কথাগুলো আছে সব জায়গায় বলা আছে যে ওযু কইরা মসজিদের দিকে ধাবিত হওয়া, ওযু করে মসজিদের দিকে ধাবিত হওয়া। কিন্তু আমরা রেডিমেড মুসল্লি হয়ে গেছি, আমরা সবাই মসজিদে না এসে ওযু করি না। কিন্তু আল্লাহ রসুলের সাহাবা আজমাইন, সবাই বাড়ি থেকে ওযু করে আসতেন। সব জায়গায় একই কথা রসুল বলেছেন। যেমন
আপনি মদিনায় গেলেন, মদিনায় একটি সুযোগ আছে। সুযোগটা কি জানেন? সুযোগ হলো যে মসজিদে কুবাতে গিয়ে আপনি 2 রাকাত সালাত পড়লে একটা উমরার সওয়াব আপনি পাবেন। কিন্তু রাসূল কি বলেছেন? মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা আতা ইলা মসজিদে কুবা ফাসাল্লা। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি নিজের বাড়িতে পবিত্রতা অর্জন করবে, তারপরে মসজিদে কুবায় আসবে, তারপরে সে সালাত পড়বে, তার জন্য কাজির উমরা, সে উমরার সওয়াব লাভ করবে। তাহলে দেখুন, আপনি যদি সওয়াব পেতে চান, মসজিদে আসার ফজিলত যদি আপনি পেতে চান, তাহলে আপনি বাড়ি থেকে উযু করে আসতে হবে, বাড়ি থেকে উযু করে আসতে হবে। এই অভ্যাস আপনাকে করতেই হবে। কি ফজিলত আছে! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি উযু করলো, ফাহসানাল উযুয়া, সুন্দর করে উযু করলো, ফাখারাজা ইলাল মসজিদে লা ইয়াখরুজুহু ইল্লা সালাহ, তারপরে মসজিদের দিকে সে ধাবিত হয়, মসজিদের দিকে, মসজিদের উদ্দেশ্যে বেরো হয়, মসজিদে সালাত ছাড়া কোনো কিছুই তাকে বের করে নিয়ে আসলো না, তাহলে কি হবে? লাম ইয়াখতু খুতওয়াতান ইল্লা রুফিআত লাহু বিহা দারাজা। সে যতটা পদক্ষেপ সে দিবে, যতটা পদক্ষেপ সে দিবে, তার মর্যাদা ঊর্ধ্বে উঠতে থাকবে, তার মর্যাদা উপরে, তার দরজা উপরে উঠতে থাকবে। ওয়া হুত্তাত আনহু খাতিয়া, এবং তার পাপ ঝরতে শুরু করবে। আপনি যতটা পদক্ষেপ দিবেন, ততটা পদক্ষেপে আপনার মর্যাদা বাড়বে, যতটা পদক্ষেপ দিবেন, ততটা পদক্ষেপে আপনার গুনাহগুলো ঝরতে শুরু করে দিবে। দিনী ভাতৃমণ্ডলী, আগেই বলেছি, শর্ত কি? শর্ত হলো উযু করবেন, উযু করে মসজিদে আসবেন, তাহলে এই ফজিলতের কথা বলা আছে। এর বাইরে মসজিদে আগমনের যে ফজিলত আছে, একটা জায়গাও ওই কথা বলা হয় নাই যে শুধু মসজিদে আসবেন, আপনি উযু করে মসজিদে আসবেন। এই অভ্যাস আমাদের করতে হবে। প্রিয় মুসল্লিগণ, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইদা সাল্লা, তারপরে লোকটা সালাত আদা করলো। সালাত আদা করার পরে কি করলো? সালাত আদা করার পরে সে কি করলো? বসলো। লাম তাজালিল মালাইকাতু আল্লাহর ফেরেশতারা, লাম তাজালিল মালাইকা, আল্লাহর ফেরেশতারা তখন কি করতে থাকে? তুসাল্লি আলাইহি, তার উপরে শান্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। তাকুল, সে কি বলতে থাকে? সে বলতে থাকে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা রহমহু। অপর বর্ণনায় আছে আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা রহমহু। আপনারা, আমরা সালাত শেষ হলে কত তাড়াতাড়ি বের হয়ে যাব, এই চিন্তায় আমরা অস্থির থাকি। বন্ধুগণ, এই চিন্তায় অস্থির হয়েন না, চেষ্টা করবেন সালাতের পরে কিছুটা সময়ই হলো আপনার মুসাল্লায় আপনি বসে থাকবেন। আল্লাহ রাসূল বলছেন, যতক্ষণ সে তার মুসাল্লায় বসে থাকবে, লাম ইউহদিস, তার ওযু না ভাঙা পর্যন্ত আল্লাহর ফেরেশতা তার জন্য দোয়া করতেই থাকে। ফেরেশতাগণ দোয়া করতে, কি দোয়া করতে থাকে? আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ তুমি তার উপরে রহমত নাজিল করো, আল্লাহ তুমি তাকে শান্তি দাও, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। তাহলে এই যে দোয়া, এবং আল্লাহুম্মা রহমহু, আল্লাহ তুমি তাকে দয়া করো, কে দোয়া করে? আল্লাহর ফেরেশতা দোয়া করে, আল্লাহর ফেরেশতারা দোয়া করে আপনার জন্য। তাহলে আপনি ফেরেশতাদের দোয়া নিতে চান না কেন? কেন আপনার এত তাড়াহুড়া? কেন আপনি সালাম ফিরানোর পরেই দ্রুত উঠে যেতে চান? আপনি তাসবিহ তাহলিল করতে বসে থাকুন, তাসবিহ তাহলিল করতে আপনি বসে থাকুন। বসে বসে আপনার নিয়মিত আমলে কি এই আমল আছে যে আপনি সুবহানাল্লাহ 33 বার পড়ছেন, আল্লাহু আকবার 33 বার পড়ছেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়ছেন, তারপর আপনি কালেমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা কি আপনি পড়ছেন? দেখুন, একদল সাহাবী, গরীব সাহাবী, তারা আল্লাহ রাসূলের কাছে গেলেন, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমরা কিভাবে ধনীদের সাথে পারবো? ধনী সাহাবারা তো অগ্রগামী হয়ে গেল, এগিয়ে গেল, আমরা তো তাদের সাথে পারবো না। আমরা সালাত পড়ি, তারাও সালাত পড়ে, আমরা জিহাদ করি, তারাও জিহাদ করে, আমরা অন্যান্য সাহাবের কাজ করি, তারাও করে, কিন্তু তারা যে দান খয়রাতগুলো করে রাসূল, আমরা তো সেগুলো করতে পারি না। রাসূল এবার বললেন, শোনো,
আমি এমন একটা আমল তোমাদেরকে শিখিয়ে দেই, সেই আমলগুলো তোমরা আকিবা কুল্লি সালাতিন, প্রত্যেক সালাতের পরে তোমরা এই আমলটা করবা। কি সেটি হলো যে সুবহানাল্লাহ 33 বার, সালাসা ওয়া সালাসিন, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার বলবে, আর 100 মিলানোর জন্য কালেমা তাওহীদ তোমরা পড়বে। এটা যদি পড়ো, তোমাদের আগের কিংবা পরের কেউ তোমাদের সমান সওয়াব লাভ করতে পারবে না। হাদিস সহিহ বুখারীর। কিন্তু ভাগ্যক্রমে ধনী সাহাবীদের কানে এই কথাটা পৌঁছে গেছে যে আল্লাহ রসুল এমন একটা কথা গরিব সাহাবীদেরকে বলেছেন। এবার ধনীরা শুনে তারাও তো আমল করা শুরু করে দিল। গরিব সাহাবারা আল্লাহ রসুলকে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ধনী সাহাবেরা তো এই আমল জেনে ফেলেছে, তারাও তো আমল শুরু করে দিয়েছে। রাসূল বললেন, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহর অনুগ্রহ, আল্লাহ যাকে ইচ্ছা আল্লাহ তাকে দেয়। গরিব হলেই আমলদার হয়, ভুল কথা। ধনী হলেই আমলদার হবে, এটাও ভুল কথা। আল্লাহর জন্য কিছু আমল করা, আল্লাহর জন্য কিছু কাজ করা, এটি ধনী গরিবে পায় না। আল্লাহ যার উপর অনুকম্পা করেন, আল্লাহ যার উপর রহম করেন, একমাত্র সেই সেটা লাভ করতে পারে। অনেকে মনে করেন যে কই আমি তো আমল কিছুই করি না, তাই আমার তো সমস্যা নাই, আল্লাহ তোমার টাকা পয়সা কম দিচ্ছে না। হ্যাঁ, এটাই আপনার উপর আল্লাহর সবচেয়ে বড় গজব, যে আল্লাহর জন্য কিছু আমল করার সুযোগ আল্লাহ আপনারে দেয় নাই। আল্লাহ আপনাকে মুসল্লি হওয়ার সুযোগ আপনাকে দেয় নাই, আল্লাহর জন্য কাদার সুযোগ আল্লাহ আপনাকে দেয় নাই, আল্লাহর কিতাব আল্লাহর কোরআনটা পড়ার সুযোগ আল্লাহ আপনারে দেয় নাই। এই নিয়ামত আল্লাহ আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। এর চাইতে বড় গজব, এর চাইতে আল্লাহর বড় রাগ আপনার উপর আর কিচ্ছু নাই, যে আল্লাহ আপনাকে নামাজি বানায় নাই, আল্লাহ আপনাকে তার কোরআন তেলাওয়াতকারী বানায় নাই, আল্লাহর জন্য কাদার সুযোগ তৌফিক আল্লাহ আপনারে দেয় নাই। এর চাইতে বড় গজব আপনার উপর আল্লাহর দ্বিতীয়টা দেওয়ার মতো নাই। এটি সবচেয়ে বড় গজব আপনার উপরে। বন্ধুগণ, যে জন্য বলছিলাম যে আপনার সালাতের পরে বসে থাকবেন, আল্লাহর ফেরেশতাদের দোয়াটা একটু নেবেন। দিনী বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা ইয়াজালু ফি সালাতিন মান তাযারা সালাত, ওয়ালা ইয়াজালু ফি সালাতিন মান তাযারা সালাত। আজ যে ব্যক্তি এই মসজিদে প্রথম এসে বসেছেন, 2 রাকাত সালাত পড়ে বসেছেন, অথবা আল্লাহ যা ভাগ্যে রেখেছেন 2 রাকাত করে পড়েছেন, তিনি একটি ওট কুরবানি দেওয়ার সওয়াব লাভ করেছেন। শুধু এতটুকুনি শেষ নয়, আপনি 10টায় এসে এই যে 2-2.5 ঘন্টা ব্যাপী আপনি শুধু সালাত আর সালাতের সওয়াবই লাভ করেছেন। রাসূল বলছেন যে ওয়ালা ইয়াজালু ফি সালাতিন ওয়ালা ইয়াজালু ফি সালাতিন মান তাযারা সালাত। একটা মানুষ যতক্ষণ সালাতের জন্য অপেক্ষায় মসজিদে বসে থাকবে, ততক্ষণ পর্যন্ত বসে থেকেও সে শুধু সালাত আর সালাতের সওয়াব লাভ করবে। তাহলে আমাদের কি করা উচিত? আমরা তো শুধু কি করছি, আমরা শুধু পিছনে পড়ে পড়ে কোনো রকম এসে আমরা সালাতটা ধরি না কেন। হ্যাঁ, আবার কি, আবার যদি একটা ফতোয়া তো জানি, মান আদ্রাকার রুকুআ ফাকাদ আদ্রাকার রাকাআতা, যে ব্যক্তি রুকু পেয়ে গেল সে রাকাতটা পেয়ে গেল। এখন ইমাম রুকুতে দৌড়ে এসে রুকু ধরা লাগবে, আর দৌড় মারছে। হ্যাঁ, কোথাকার তুমি, কার কাছ থেকে শিখেছো সালাত? কে বলেছে তোমাকে এমন কথা? হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন আলাইকুমুস সাকিনা ওয়াল ওয়াকার, সাবধান, দৌড়ে সালাত ধরা যাবে না, কেউ না, দৌড়ে সালাত ধরা যাবে না। রাসূল বলছেন শান্ত ধীরভাবে তোমরা সালাতে গিয়ে শামিল হবে। হ্যাঁ, তো এই দৌড়ে এসে সালাত, এ তো বাঙালিদের হিসাব, যে যেহেতু হাদিসে আছে রুকুটা ধরতে পারলে রাকাত, তাহলে কোনো রকম যদি রুকুটা পেয়ে যায় তাইলেই তো ওই রাকাতটা আর পড়া লাগলো না। হ্যাঁ, আয় বাঙালি, কত হিসাব তুমি আল্লাহর সঙ্গে করো। হ্যাঁ, দিনী ভাতৃমণ্ডলী, সালাতে পিছিয়ে পড়ার ইচ্ছা রাখবেন না, করবেন না। যারা নিয়মিত মাসবুক হয়, যারা নিয়মিত শুধু সালাতের পিছনে পড়ে, আল্লাহ রাসূল বলছেন লা ইয়াজালু কওমুন ইয়াতাআখারুনা ফিস সালাত হাত্তা ইয়াতাআখারুহুমুল্লাহু ফিন নার। যারা
যারা যেই লোকগুলো সালাতের পিছনে পড়ে পরিশেষে রব্বুল আলামিন তাদেরকে পিছনে ফেলতে ফেলতে জাহান্নামের মধ্যে পিছনে ফেলে দেয়, তারা জাহান্নামে যাবে, সালাত পড়েও জাহান্নামে যাবে। একদিন আপনি পিছিয়ে পড়ছেন, সেজন্য আপনার আত্মপীড়ন হওয়া লাগবে, আমি জামাতের পিছনে পড়লাম। হ্যাঁ, আপনার আত্মপীড়ন হওয়া লাগবে। আপনাকে চেষ্টা করতে হবে প্রথম কাতারে শামিল হওয়ার জন্য। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা ওয়াল মালাইকা, আল্লাহ এবং ফেরেশতাগণ ইউসাল্লুনা, রহমত নাজিল করেন আল্লাহ, দোয়া করেন ফেরেশতাগণ কাদের জন্য? সুফুফিল উলা, প্রথম কাতারে যারা, ফিসাফিল আউয়াল, প্রথম কাতারে যারা, তাদের জন্য দোয়া করেন আল্লাহ, রহমত নাজিল করেন, ফেরেশতারা দোয়া করেন কাদের জন্য? প্রথম কাতারে যারা। আজকে ধরেন সালাতে প্রথম কাতারে যারা সালাত পড়বে, যতক্ষণ সালাত চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাদের উপরে আলাদা রহমত নাজিল করবেন, হ্যাঁ, যেটা দ্বিতীয় কাতার আল্লাহ পাবে না। আর আল্লাহর ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকবেন, যেটা দ্বিতীয় কাতার আল্লাহরা পাবে না। রাসূল বলছেন, প্রথম কাতারে শামিল হওয়ার ফজিলত কি আছে, এটা যদি লোকেরা জানতো আর তারা সেই সুযোগ গ্রহণ করতে চেষ্টা করেও পারতো না, তাহলে তারা লটারি করত। তারা বলতো লটারি দিতে হবে, কে সামনের কাতারে যাবে। আর আমাদের লটারি দরকার নেই, আমরা সামনের কাতারের মানুষ পেতেই বরং কষ্ট। মুআজ্জাজ হাজরিন, তাহলে আমাদেরকে কি করতে হবে? সালাতের গুরুত্ব দিতে হবে। সালাত আপনার জান্নাত, আপনাকে মনে রাখতে হবে। দিনী ভ্রাতৃমণ্ডলী, আপনার দিন আর রাত পার হয় সালাতের প্রতি অবজ্ঞা করে, কোনো রকমের ভাবে সালাতকে পার করে দিয়ে। আপনার ভয় হওয়া উচিত, এই সংক্ষিপ্ত একটি জীবন, এই জীবনে আল্লাহর এই ফরজটুকুন কত যে নষ্ট করেছি আমি, কত যে জামাতে করেছি, কত যে ওয়াক্তকে নষ্ট করেছি। মহান আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, শুধু একটা প্রশ্নের কারণে আমি আটকে যাব, শুধু একটা প্রশ্নের কারণেই জান্নাতে যাওয়া থেকে আমি বঞ্চিত হয়ে যাব। সেই জন্য আমাকে আপনাকে বড় বেশি যত্নবান হওয়া লাগবে। কিসের জন্য যত্নবান হওয়া লাগবে? আপনার এই সালাতে যত্নবান হওয়া লাগবে। দিনী ভাতৃমণ্ডলী, জামাতের সালাতের কথা বলছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাতুল জামাআতি আফজালু মিন সালাতিল ফাজরি বি 27 দারাজা। একা একা সালাত পড়ার চাইতে জামাতবদ্ধভাবে সালাত আদা করলে 27 গুণ বেশি সওয়াব লাভ করবে, 27 গুণ বেশি সওয়াব লাভ করবে। তাহলে দেখুন, এই যে আপনি 27 গুণ সওয়াব বেশি লাভ করবেন, আপনি যদি মনে করেন একা একা আমি কি করি, একাই 27 বার পড়ে নেই, তারপরেও এই সমান মর্যাদা আপনি লাভ করতে পারবেন না। তাহলে এই জামাতে কি করা, আপনার হাজির হওয়া, এর কোনো তুলনা নাই। একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহি লাইসা লি কায়দুন ইয়াকুদুনি ইলাল মসজিদ। হে আল্লাহর রাসূল, আমার এমন কোনো লোক নাই, আমি রাজুলুন আ'মা, আমি একজন অন্ধ মানুষ, আমার এমন কোনো লোক নাই যে লোকটা আমাকে একটু মসজিদে নিয়ে যাবে। হে আল্লাহর রাসূল, আপনি যদি আপনি যদি আমাকে একটু রুখসত দিতেন যে উসাল্লি ফি বাইতি, আমার বাড়িতে আমি নামাজটা পড়ে নিতে পারতাম, যদি এটা আপনি এই রুখসত, এই সুযোগটুকুন আমাকে দিতেন। আল্লাহ রসুল ফারাক্খাসাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল বলেন, ঠিক আছে, তুমি বাড়িতে বের নিও। যেই না লোকটা বের হলো, ফালাম্মা ওয়াল্লা দাআহু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, যেই ফিরছিলেন ডাকলেন, ডাক দিয়ে বলছেন যে হাল তাসমাউন নিদা, তুমি কি সালাতের আজান শুনো? ক্বালা নাম ইয়া রাসূলুল্লাহ, লোকটি বলল, হে আল্লাহর রাসূল, আমি সালাতের আজান শুনি। রসুল বললেন, ফাহাইয়া হালা, তাহলে তোমাকে মসজিদে আসতে হবে।
তাহলে তোমাকে মসজিদে আসতে হবে। তিনি ভ্রাতৃমণ্ডলী, আপনারা জানেন প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম একবার মদিনায় অনেক আপনার সাপ বিচ্ছুর উপদ্রব দেখা দিল। তিনি অন্ধ সাহাবী, রসুলকে গিয়ে বলছেন, ইন্নাল মদিনাতা কাসীরুম মিনাল হাওয়ামি ওয়াস সিবা। হে আল্লাহর রসুল, মদিনায় অনেক সাপ বিচ্ছুর উপদ্রব দেখা দিয়েছে, আমি কি আমার বাড়িতে সালাত আদা করতে পারি? তো রসুল জানেন যে তার বাড়িটা কত দূর এবং বাড়ি থেকে আজান শোনা যায়। রসুল বলছেন যে না, তোমাকে মসজিদেই আসতে হবে। ওহে আল্লাহর বান্দাগণ, তাহলে আমরা কোন অন্ধ হলাম যে আমরা মসজিদে না এসে বাড়িতে সালাত আদা করি? কিভাবে আমরা মনে করতে পারি যে সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? হ্যাঁ, আপনি যদি নারী হয়ে থাকেন, আপনি যদি মহিলা হয়ে থাকেন, তাহলে এটি গ্রহণযোগ্য হবে। আপনি মহিলা না হয়ে থাকলে, আপনি নারী না হয়ে থাকলে আপনি এই আশা করতে পারেন না যে আপনি বাড়িতে সালাত আদা করে নেবেন, মসজিদে আপনি আসবেন না আর আল্লাহ যথাযথভাবে আপনার সালাতকে গ্রহণ করে নেবেন। এটি ভুল কথা, এটি চরম ভুল চিন্তা আপনার। আপনি পুরুষ হয়ে থাকলে অবশ্যই আপনাকে মসজিদে আসতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যদি লাউ ইয়ালামুনা মা ফিল আতামাতি ওয়াস-সুবহি ওয়াল ফজরি লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়া। তারা যদি জানতো যে এশার সালাতে আর ফজরের সালাতের মাঝে কি আছে, লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়া, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলো মসজিদে আসতো। এই দুইটা সালাতের ওয়াক্ত বেশি কঠিন, আর রসুল বলছেন যে এর মধ্যে কি আছে এটা যদি তারা জানতো তাহলে হামাগুড়ি দিয়ে হলো তারা মসজিদের মধ্যে তারা আসতো। ওহে আল্লাহর বান্দাগণ, তাহলে আমাদের অবস্থা কি? আমরা তো সালাত পড়ি, কিন্তু সালাত আমরা যত্ন দেই না, সালাতকে আমরা হেফাজত করি না। সালাতে আমাদের কি নাই? সালাতের মধ্যে আমাদের মন নাই, আমাদের আত্মা নাই, আমাদের খুদু নাই, আমাদের খুশু নাই। আপনি সূরাতুল ফাতিহার মাঝে কি পড়ছেন, আপনি এটার অর্থ শিখেন নাই আজও পর্যন্ত। হে আল্লাহর বান্দা, আপনি তো দুনিয়ার অনেক কিছু আপনি জানেন, তাহলে আপনি কেন এই সূরাতুল ফাতিহার অর্থ এখনো কেন আপনি জানেন না? কেন আপনি সুবহান রাব্বিয়াল আলার অর্থ জানলেন না? কেন আপনি সুবহান রাব্বিয়াল আযীমের অর্থ জানলেন না? কেন আপনি দরুদের অর্থ শিখলেন না? কেন আপনি আত-তাহিয়াতুর অর্থ জানলেন না? সালাতের খুশু এমনি কি আসবে? প্রথমে যে আয়াত পড়েছিলাম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, ওই মুমিনরা সফল কাম হয়ে গেছে, ওই মুমিনরা সাফল্য লাভ করে গেছে যারা তাদের সালাতে খুশু অবলম্বন করতে পেরেছে। খুশু কি এমনি আসবে? খুশু আসতে হলে আপনাকে কি করতে হবে? আল্লাহকে কি বলছেন, আল্লাহর সামনে কি পেশ করছেন, সেগুলো আপনাকে জানতে হবে, সেগুলো আপনাকে বুঝতে হবে। আপনি কোরআন মাজিদে আল্লাহকে কি বলছেন? আপনি বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রভু মহান আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি বিনয়ের সঙ্গে আল্লাহকে বলছেন সমস্ত প্রশংসা হে জগৎ সমূহের প্রভু আল্লাহ তোমার। আল্লাহ আপনার সঙ্গে কথা বলেন, আল্লাহ বলেন হামিদানি আব্দি, বান্দারে তুমি আমার বড় সুন্দর প্রশংসা তুমি আমার করলা। ইদা ক্বালাল আব্দু আর রহমানির রহিম, বান্দা বলে হে আল্লাহ আপনি দয়াময়, আপনি পরম করুণাময় আল্লাহ। আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, বান্দারে তুমি আমার অনেক মর্যাদার কথা বলেছ, আমার অনেক সম্মান এবং মহিমার কথা তুমি বলেছ। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, হে আল্লাহ তুমি তো বিচার দিনের মালিক, আল্লাহ তখন বলেন যে ইসনা আলাইয়া আব্দি, বান্দা তুমি বিচার দিনের মালিক বলে আমাকে সম্বোধন করছো, আমার প্রতি তোমার বিশ্বাস, আমার প্রতি তোমার অগাধ বিশ্বাস, আমি বিচার দিনের মালিক হব, আমার সামনে তোমাকে দাঁড়াতে হবে। বান্দা এটি বলে তুমি আমার সত্যিকার বড় প্রশংসা তুমি করেছো, আমার বড় গুণগান তুমি গেয়েছো, তোমার অন্তঃকরণের এই ভীতির কথাটা তুমি পেশ করেছো। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তখন বলেন বান্দা তুমি যা বললে
হাদা লি ওয়া লিআবদি নিসফাইনে, বান্দা এখানে অর্ধেক তোমারে দিলাম, অর্ধেক আমার জন্য। তুমি বলেছ হে আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই, তোমার ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। বান্দা তুমি যা বলেছো এর অর্ধেক আমাকে দিয়েছো, অর্ধেক তোমার জন্য। বলি আব্দি মা সাআল, তুমি একমাত্র আমার কাছেই যখন সাহায্য চাও বান্দারে, তুমি যা চাইবা আমি তোমাকে তা দেব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে রব আমার, তুমি আমাকে সরল পথে চালাও, যে পথ ধরে তোমার নিয়ামত প্রাপ্ত মানুষগুলো চলে গেছে সে পথ ধরে আমাকে চালাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথে চালাও না যাদের উপরে তোমার গজব, যারা বিভ্রান্ত গোমরা হয়েছে তাদের পথে আল্লাহ তুমি আমাকে চালায়ও না। আল্লাহ তখন বলে ওলি আব্দি হাদা লি আব্দি ওলি আব্দি মা সাল, বান্দা তুমি যে কথাগুলো বলেছো অন্তঃকরণ খুলে তুমি আমাকে ডেকেছো আর বলেছো এটা তোমার জন্য, আমি আল্লাহ তোমাকে এটা দিব। তুমি সরল পথে চলতে চেয়েছো, আমি তোমাকে সরল পথে চালাবো। গোমরাহি থেকে বাঁচতে চেয়েছো, আমি তোমাকে গোমরাহি থেকে বাঁচাবো। বন্ধুগণ, আমরা তো জানি না আল্লাহকে কি বলছি, আমরা তো পারি না আল্লাহকে কি বলছি। একদিনও চিন্তা করলাম না যে মসজিদের ইমাম সাহেবকে নিয়ে বসা দরকার, যে আমাদের কিছু শিখান, আল্লাহর কাছে আমরা কি বলি, কেন খুশু আসে না, কেন খুজু আসে না। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন সালাতে দাঁড়াতেন তিনি অর্ধেক কান্নায় তিনি থাকতেন, তিনি কোরআন পড়তেন আর কাঁদতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পড়তেন কামাসালিল মির্জালে, রসুলের বুক থেকে এমন ধ্বনি ভেসে আসতো যেমন ফুটন্ত পানির মধ্যে এর যে শব্দগুলো সেই রকম শব্দ রসুলের বুক থেকে ভেসে আসতো। কিসের শব্দ? আল্লাহর ভয়ের শব্দ। কোরআন পড়লে অন্তঃকরণ কেঁপে উঠে, মুমিনদের জন্য এমন অবস্থা সৃষ্টি হয়। কিন্তু আমরা কিছুই জানলাম না, কিছুই শিখলাম না। আমি যে সিজদা অবনত হয়ে বলি সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার সর্বোচ্চ রবের পবিত্রতা আমি বর্ণনা করছি। আমি রুকুতে অবনত হয়ে বলি সুবহানা রাব্বিয়াল আযীম, আমি আমার সুমহান রবের পবিত্রতা বর্ণনা করছি। বন্ধুগণ, এভাবে যখন আমরা বুঝি, এভাবে বুঝে যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল বলছেন যে ইন্নাল আবদা, বান্দা ইউনাজি রব্বাহু ফিস সালাতে, হাদিস সহিহ মুসলিমে, বান্দা আল্লাহর সঙ্গে সালাতের ভিতরে, সালাতের মধ্যে বান্দা আল্লাহর সঙ্গে কানে কানে কথা বলে। আল্লাহর সঙ্গে বান্দা ইউনাজি, আল্লাহর সঙ্গে একেবারে সংগোপনে কথা বলে। প্রত্যেকটা কথা আল্লাহ শোনেন। আল্লাহ রসুল বলেন বান্দা যখন সালাতে দাঁড়ায় তখন রব্বুল আলামিন তার দিকে দৃষ্টি নিবদ্ধ করেন। আপনি সালাতে দাঁড়ালেন, মহান আল্লাহ আপনার দিকে তাকিয়ে আছেন, আপনাকে আল্লাহ দেখছেন। বন্ধুগণ, তাহলে এমন যে অবস্থা, সেই অবস্থার ক্ষেত্র আমরা তো উদাসীন, আমরা কিচ্ছু জানি না, কি বলছি আল্লাহকে কিচ্ছু শিখি না আমরা। তাহলে কিভাবে আমাদের মধ্যে খুশু আসবে, আল্লাহ ভীতি কি করে আসবে বলেন? দিনী বন্ধুগণ, তো বলছিলাম আমরা এভাবে করে আমরা সালাতকে নষ্ট করি। আমি একটি জিনিস খুব ভয় পাই, সেই ভয় হলো, আমি আমার নিজের পরিবারের কথা বলি, সঙ্গে আমি মনে করি আপনাদের পরিবারের কথাও বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, লাকাদ হামামতু, আমার ইচ্ছা হয়, আন আমুরা বিল হাতাবে ফায়ুহতাতাব, আমার ইচ্ছা জাগে আমি বলি লাকড়ি জোগাড় করো, আর লাকড়ি জোগাড় করা হবে। সুম্মা আমুরা বিসসালাতি ফায়ুযানা লাহা, তারপরে কি হবে? আমি বলি যে তোমরা সালাত আদা করো, আযান দাও। সুম্মা আমুরা রাজুলান আইয়ুআম্মিরান নাস, তারপরে একজনকে বলি যে তুমি ইমামতি করো। সুম্মা উখালিফু রিজালান ফাউহাররিকু আলাইহিম বুয়ুতাহুম, তারপর ওই মানুষদের বাড়িতে আমি যাই,
ওই পুরুষদের বাড়িতে আমি যাই, ওই লোকদের বাড়িতে আমি যাই যারা মসজিদে জামাতে আসে নাই, তারপরে উহাররিক তাদের বাড়িগুলো আমি জ্বালিয়ে দেই, এই লাকড়ির আগুন দিয়ে আমি জ্বালিয়ে দেই। যারা আপনারা মসজিদে সালাত পড়তে আসেন না, আপনার নবী তাদের বাড়িঘর জ্বালিয়ে দিতে চেয়েছেন, আপনার নবী আপনার বাড়ি জ্বালাতে চেয়েছেন, ইচ্ছা করেছেন, আল্লাহর শপথ করে বলেছেন আমার খুব ইচ্ছা হয় ওই মানুষগুলোর বাড়িঘর জ্বালিয়ে দেব, যে মানুষগুলো ওই পুরুষগুলো যারা মসজিদে জামাতে সালাত আদা করতে আসে না। বন্ধুগণ, সুতরাং আজ যে আমরা আগুনের মতো শান্তিতে থাকি আমাদের বাড়িতে ঘরে, আমি মসজিদে আসি না, আমার ছেলে মসজিদে আসে না, আমার যারা অধীনস্থ তারা পুরুষেরা মসজিদে আসে না, এই সমস্ত কারণেই আমাদের ঘরগুলোতে আগুন লেগেছে। দিনী বন্ধুগণ, সুতরাং আমরা বলতে চাই যে ভয় পাওয়া উচিত, ভয় পাওয়া উচিত। আমার রসুল আমার ঘরে আগুন দিতে চান, আপনার রসুল আপনার ঘরে আগুন দিতে চান, কারণ আপনি মসজিদে আসেন না, আপনি জামাতে সালাত আদা করতে চান না। দিনী বন্ধুগণ, খুব সংক্ষেপে আসুন কয়েকটি কথা এবার বলতে চাই। আমাদের সালাতের এই গাফলতি থেকে উত্তরণ কি করে সম্ভব, কি করে? আমারও তো মন চায় যে জামাতে আসলে পরে 27 গুণ সওয়াব পাওয়া যাবে, জামাতে সালাত আদা করলে খুব ভালো লাগে, কিন্তু হয়ে ওঠে না, অনেক গাফলতি লাগে, বিভিন্ন সময় বিভিন্ন কারণ দাঁড়িয়ে যায়। এমত অবস্থায় কি করণীয়, আমি কয়েকটি আপনাকে উপায় বলে শেষ করতে চাই। 1 নম্বর হলো দোয়া। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে তৌফিক চাইবেন। যদি দোয়া করেন, মহান আল্লাহ আপনাকে তৌফিক দিবে। আপনি দোয়া করেন, আল্লাহ আজকের আসর সালাতটা যেন আল্লাহ আমি যেন মসজিদে জামাতে পড়তে পারি, আল্লাহ আজকের দিনের সালাতগুলো যেন মসজিদে জামাতে পড়তে পারি। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। 2, যখন আজান হবে আপনি মনে করবেন আন্নাল আযানা মিন নিদাইল্লাহ, আজান হলো আল্লাহর ডাক, আল্লাহ আপনাকে ডাকছেন। আজান হবে যখন, তখন আপনি বুঝবেন এটি আল্লাহর ডাক, আল্লাহ আপনাকে ডাকছেন, হে আমার বান্দা তুমি মসজিদে আসো, আমি রব তোমাকে আহ্বান জানাচ্ছি, তুমি মসজিদে আসো। হাইয়া আলাস সালাহ, তুমি সালাতের দিকে আসো, তুমি সালাতের দিকে আসো। তুমি মনে করো না সালাতে না এসে তুমি কল্যাণ পাবে, তোমার বেচাকেনা বেশি হবে, তোমার অন্যান্য কাজ বেশি হবে না। হাইয়া আলাল ফালাহ, তুমি সাফল্যের দিকে আসো, তোমার এই সালাতই তোমার সাফল্য, দুনিয়ায় তুমি সফল হবে, আখিরাতে সফল হবে, তুমি সালাতে আসো। বন্ধুগণ, তারপরে তারাকুব আওকাতিস সালাহ, এই 5 ওয়াক্ত সালাতের দিকে খেয়াল রাখবেন। কয়টায় মসজিদের জামাতের সময় জানবেন, এতটাই মসজিদের জামাত। আপনি সব কাজের মাঝে মাথার মধ্যে চিন্তা রাখবেন, কখন জামাতে আমাকে যেতে হবে, মসজিদে আমাকে যেতে হবে, এই চিন্তা আপনার মধ্যে থাকতে হবে। 4, সেমাউল আজান নাতরুকু লিকুল্লি শাইন, যখন আজান হয়ে যাবে তখন আপনি সব কাজ বন্ধ করে দিবেন। আপনি বুঝবেন আমার আল্লাহ আমাকে ডেকেছে, মসজিদে আমাকে যেতে হবে, আর কোনো কাজ আমাকে করা যাবে না। বলে যে এই একটু কাজ আছে, এটা করে নিই না, ওই শয়তান আপনাকে বুঝায় একটু পরে গেলে অসুবিধা নাই। এই শয়তান আপনাকে মসজিদে যেতে চায় না। আপনি কি করুন, বলেন যে আর কোনো কাজ আমাকে চলবে না, আপনার ব্যবসাটা বন্ধ করে দিন, আপনার কাজকর্মটা থামিয়ে দিন, আপনি মসজিদে আসার জন্য প্রস্তুতি নিন। 5, আত-তাআউন আলাল বিররি ওয়াত তাকওয়া, পরস্পরকে সাহায্য করবেন, পরস্পরকে সাহায্য করবেন। আপনি ফজরে উঠেছেন, আপনার বন্ধুকে একটু মোবাইল করুন যে তুমি কি উঠেছো জামাতের জন্য। আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে ডাকুন, তাদেরকে জাগান, তোমরা উঠো। আপনার ছেলে যদি বিরক্ত হয়, ওই ছেলেকে আপনি বারবার বলুন। হতে পারে এমন আজ না হোক কাল আপনার কথা সে শুনবে, আপনার মৃত্যুর পরে হলেও সে শুনবে। সুতরাং আপনার বলে যান, মহান আল্লাহর কাছে আপনার অজরকে পেশ করতে পারবেন যে হে আল্লাহ, আমি বলে গেছি, আমি নিরন্তর ডেকেছি। পরস্পরকে সহযোগিতা করুন। নাযকুরু আনফুসানা, নিজেকে নিয়ে ভাবুন, নিজেকে নিয়ে চিন্তা করুন। চারপাশের মানুষেরা, কত সমবয়সী মানুষেরা হঠাৎ করে পৃথিবী ছেড়ে চলে গেছে, সব সময় মৃত্যুর কথা ভাবুন। মহান আল্লাহকে ভাবুন। মহান আল্লাহ অসীম ক্ষমতার মালিক। আল্লাহ চাইলে আমার ব্যবসা বাণিজ্য সব শেষ করে দিতে পারে, আল্লাহ চাইলে আমার শারীরিক শক্তি নিঃশেষ করে দিতে পারে। সুতরাং যতদিন ক্ষমতা আছে
আপনি যান এই সিআরপিতে গিয়ে দেখুন, যেই মানুষটা স্ট্রেচারে ভর করে চলতে হয় সেই মানুষকে জিজ্ঞেস করুন একদিন মসজিদে আসার মর্যাদা তার কাছে কত কত। একদিন মসজিদে আসার, সে যদি তার সব বিক্রি করে দিয়েও একদিন মসজিদে আসার সক্ষমতা লাভ করতো, পায়ে ভর দিয়ে যদি হেঁটে আসতে পারতো, তাহলে সব বিক্রি করে দিয়েও সে সেটি ক্রয় করে নিত, কিন্তু আজ সে অক্ষম। সুতরাং বন্ধুগণ, আপনার এই সিহাত, আপনার এই সুস্থতা, আপনার এই সক্ষমতা আল্লাহর কাছে কত বড় নিয়ামত, সেই দিন আপনি বুঝবেন। যেই দিন আপনার পক্ষে আর সম্ভব হবে না আল্লাহর ঘর মসজিদ আসা, সেই দিন আপনি বুঝবেন। তাকলাউ আন আযাবিল কবরি ওয়া আযাবিন নার, কবরের আযাবের কথা ভাববেন, জাহান্নামের আযাবের কথাগুলো সবসময় চিন্তায় রাখবেন। আল জাযা ওয়াল ইকাব, আল্লাহ আপনাকে কত কত পুরস্কার দিবে সেটিও ভাববেন। পক্ষান্তরে আল্লাহর আযাব, আল্লাহর শাস্তিগুলো চিন্তা করবেন। নাকরাউ কাসীরাম ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবটা পড়বেন, আল্লাহর কোরআনটা পড়বেন। আল্লাহর শপথ করে বলতে পারি, আল্লাহর কিতাব ওই কিতাব। রব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাযরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন, এই কিতাব যদি, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাযিল করতাম, এই কোরআনের ভারে পাহাড় ধুলায় ধূসরিত হয়ে যেত। বন্ধুগণ, সেই কোরআন পড়ুন। এই কোরআন পড়লে আপনার হৃদয়ের পাষণ্ডতা দূর হয়ে যাবে, আল্লাহর ভয় আপনার অন্তঃকরণে পার হবে, আল্লাহ আপনার স্থান পাবে। অবশ্যই আপনি কোরআন পড়ুন। 2টা আয়াত হলো দিনে পড়ুন, 5টা মিনিট হলো আল্লাহর জন্য আল্লাহর কোরআন পড়ায় ব্যয় করুন। ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ আপনাকে তৌফিক দিবে। বন্ধুগণ, সুতরাং আসুন আমরা এই সালাতকে ধারণ করি, এই সালাতকে আঁকড়ে ধরি। এই সালাত আপনার নাজাত, এই সালাত আপনার কিয়ামতের দিনের আলো, এই সালাত আপনার কিয়ামতের দিনের মুক্তির গ্যারান্টি। আল্লাহ তৌফিক দান করুন। আকুল কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুল রাউফুর রহিম।